সন্ধ্যা 7টার দিকে ওই এই সামনেই তো দেখছেন খোলায় ওইখানে বসা ছিল। এই মুহূর্তে আর কি দুষ্কৃত বিএনপির বিগত তখন বিএনপি সরকার ছিল, তখন ওরা এসে অতর্কিতে হামলা করে। তো হঠাৎ দুইটা শব্দ হইল, মানে এই রিভলভার দিয়ে গুলি করলে যেরকম শব্দ ওরকম শব্দ হলো। শব্দ হওয়ার সাথে সাথে আমি তো লক্ষ্য করলাম যে আমার বড় ভাই এখানে বসে আছে। তো আমি ওই অবস্থায় এখান থেকে দৌড় দিয়ে যাই। যাওয়ার পরে দেখি যে আমার ভাই চাতালের উপরে পড়ে আছে। হামলা করার পরে গুলি চালায় আর কি, কোপায় প্রথমেই করে। তা আমরা তো আর দেখি নাই, শোনার সাথে সাথে আর কি আমার দেবর ওরা রাস্তায় ছিল। সাথে সাথে যাওয়ার পরে আমি কানিক যাই, আমার জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে গেছিলাম আর কি। শব্দ হলো, এখন দেখি যে চারপাশের লোকজন দৌড় পড়ে যাচ্ছে আর বলতেছে রিয়েল মারে ফেলল, রিয়েল মারে থেকে গেল ছিল। এই কয়ে তো ওইখানে আমি গেলাম, বউ তো ওখানে সেন্সারায় পড়ে গেল। আমি যা দেখি যে ছেলে টান টান হয়ে পড়ে আসছে, রক্ত ভাসতেছে। প্রথমে এখানে গুলি করে, শার্টের পিছনে কলারের উপরে গুলি করে। তো ভারী মোটা মানুষ ছিল, ওই গুলি অবস্থায় দৌড় দেয়। দৌড় দিলে ওই সন্ত্রাসীরা পিছন থেকে পিঠে কোপ মারে এবং মাথায় কোপ মারে। কোপ মারার সাথে সাথে ওইখানে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে মাথার মগজটা বের হয়ে যায়। তো ওই অবস্থায় যায় আমি আমার ভাইকে মানে নাড়াচাড়া করতে দেখলাম যে না, এর জীবন তো নাই। আমি সে একটা বালতি দিকে যতক্ষণ একটা বালতির ভিতরে রক্ত এরকম করে তুলে নিয়ে আসলাম। তো রক্ত তুলতে তুলতে জ্যোৎস্নার রাত, তো লাইট ধরে নিয়ে ইতিমধ্যে দেখি যে মাথার মজগও পড়ে গেছে। মাথার মজকে গাইটে বেঁধে নিয়ে আসছিলাম। গুলির শব্দ শুনতে পেলাম, একটা শব্দ শুনতে পেলাম, আওয়াজ। সেখানে দৌড়ে গেলাম, যা দেখি আমার সে জায়গায় স্বপন কাকা, তারপরে সবাই, আমরা ছোট কাকা ছিল, আমার বাবাকে নিয়ে রক্তাক্ত অবস্থায় নিয়ে আর কান্নাকাটি করতেছে। 8-10 জন জোরে যায় এবং কি বলতেছে যে আজকে শেষ করে দিয়ে গেলাম, যা তোর ভাইয়ের এখন দাফন কাপড় কর। এই অবস্থায় তারা চলে যায়। আমি সর্বপ্রথম ওই চাতালে যায় লাশটা দেখতে পারি। ওদের হাতে, কারোর হাতে রিভলভার ছিল, রামদা ছিল, চাপাতি ছিল। তারা এলাকার, তারা ওই বিগত জোট সরকারের লালিত সন্ত্রাসী। তখন সেখানে আমি বললাম যে আমার বাবাকে হাসপাতালে নিয়ে চলো। পরে ওখান থেকে বেলকুচি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমার ছোট ভাইরা বা আমার মা, আমার ভাবি গেছিল। যাওয়ার পরে ওদের মনে মানে নাই, এখান থেকে একটা ভ্যান নিয়ে আমাদের বেলকুচি সদর হসপিটালে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, কিন্তু তার আগে এখান থেকেই শেষ হয়ে গেছে। এর আগেও মনে করেন যে বিএনপি সরকার ওঠার পরপরই এই আমার বাড়ি ঘেরাও করছিল। ঘেরাও করে ওই সামনে আর কি কোপায় একবারে মাইরে ফেলাই দিয়ে গেছিল, কিন্তু আল্লাহ হায়াত ছিল, বাইচে গেছে। তারপরে একটার পর একটা এমনি কোনো কারণ ছাড়াই জেল হাজত অনেকই গেছে তার উপর দিয়ে বিগত আর কি বিএনপি সরকার থাকাকালীন। ওই রাত্রে আমার মেজো ভাই, যেটা ইমিডিয়েটলি আমার বড়, তার মাধ্যমে আমরা 10 জনকে আসামি করে বেলকুচি থানায় একটা মামলা করি। কে চলতেছে এখনো, কোনো বিচার কোনো কিছু হইতেছে না। আসামি 2 জন হাজতে আছে, আর 2 জন আছে দেশের বাইরে পলাতক। আরগুলো হাইকোর্ট থেকে যাবেন নিচে, এখনো তারা এলাকায়। ওই তো মনে করেন আমি এই টুকটাক এটা সেটা করি আর প্রাইভেট পড়াই দিন যায়। এর আগে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমার ভাইকে হুমকি দিচ্ছে বিভিন্ন চিঠির মাধ্যমে। মামলা উঠায় না নিলে মামলা তাহলে আরো ক্ষতি হবে, আর লাশের বদলে একটা লাশ পড়বে, এরকম হুমকি দিছে। আমার ছেলের কোনো অপরাধ ছিল না, তারা আমার ছেলে আওয়ামী লীগ করতো আর তারা বিএনপি করতো। মামলা নিষ্পত্তি করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রপোজাল দিচ্ছে। আমরা মামলা নিষ্পত্তি করিনি, আমরা ভাইয়ের রক্তের সাথে বেমানি করব না। 10 লক্ষ টাকার বিনিময়ে হলে মামলা মীমাংসা করার জন্য আমাদের প্রস্তাব দিছে। আমি চাই আমার আব্বারে যারা মারছে তাদের জানি ফাঁসির মাধ্যমে তাদের জানি বিচার হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন। এরকম আমার ভাইয়ের মতো আর জানি কোনো ভাই না হারায়, কোনো মা জানি তার সন্তান না হারায়। আমি আমার ভাইয়ের প্রধানমন্ত্রীর মাধ্যমে
এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীর খুনের বিচার চাই, তা ওদের যেন ফাঁসি হয়।